নমস্কার। অনেক দিন পর আমরা আজকে আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, ক্লাস শুরু করেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের ক্লাস কি হবে। তোমরা বুঝে গেছো আজকে অনুপাত সমানুপাতের ক্লাস হবে। তো কন্টেন্ট আজকে খুব সুন্দর রয়েছে, অনুপাত সমানুপাত সম্পর্কে ক্লাস হবে এবং যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো কয়েকটা বেসিক কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, তোমাদের যারা বেসিক কনসেপ্ট ভুলে গেছো বা প্রাথমিকভাবে অঙ্ক শুরু করছো তাদের জন্য এই ক্লাস খুব উপকারী হবে। দেখো, যারা অঙ্কে প্রচুর বিদ্বান বা অনেক কিছু জেনে গেছো তাদের এই ক্লাস না দেখলেও চলবে। ঠিক আছে, কিন্তু তোমার মনে যদি হয় যে না আমার কনসেপ্ট দরকার, কনসেপ্ট ক্লিয়ার করবো, তাহলে তুমি ক্লাসগুলো দেখতে পারো ভাই। ওকে, তো আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রবিদ্যা, তোমাদের সাকসেস কি একাডেমির পক্ষ থেকে। তো চলো বেশি কথা নয়, শুরু করবো আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন কী রয়েছে। তোমরা প্রথম কোয়েশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চেন, যদি a অনুপাত b সমান 2:3 এবং b অনুপাত c সমান 3:5 এবং c অনুপাত d সমান 9:11 হয়, তবে a অনুপাত b অনুপাত c d এর মান কত? তো এটা তুমি অপশান দেখলে উত্তর করতে পারবে। কত রয়েছে দেখো, 2 রয়েছে এখানে, 2 3 দুগুণে 6, 6 9 54, প্রথম 54 বলা অপশান। 3টে 54 রয়েছে, পরেরটা দেখে নেব। 3 3 3 9, 3 9 81, মানে 81 বলা অপশান। তাহলে দেখো দুটো 81 বলা অপশান রয়েছে, মানে এই অপশানটা আমাদের হবে না, এটা তো বলতে পারছি না। যখন যেহেতু আমাদের এখানে কোনোটি নয় অপশান আছে, সেহেতু আমরা পুরো অঙ্কটাকে করে দেখব। বোঝা গেছে? তাহলে দেখো আমরা যদি অঙ্কটা করি এটা কী আসবে। দেখো, তোমরা এই টাইপের অঙ্ক এর আগে করেছো, তোমাকে আমি আগে বলেছি। ঠিক আছে, কিন্তু আবার তোমাদেরকে বলছি, কারণ কি তোমরা কি ভুলে যাও। যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কে রয়েছে এখানে? এ রয়েছে, আর কে রয়েছে? বি রয়েছে, আর কে রয়েছে? সি রয়েছে, আর ডি রয়েছে। 4 জন রয়েছে আমাদের। এ অনুপাত বি কত বলেছে তোমাকে? এ অনুপাত বি বলেছে 2:3 বলেছে, 2:3। আর কি দেওয়া আছে? বি অনুপাত সি রয়েছে 3:5। ওকে, বি অনুপাত সি কত রয়েছে? 3:5 রয়েছে। তাহলে বি এর জায়গাতে 3 আসবে, আর সি এর জায়গায় কত আসবে? সি এর জায়গাতে হয়ে যাবে 5। বোঝা গেছে? আর কি রয়েছে? সি অনুপাত ডি রয়েছে 5, 9:11। সি এর মান হচ্ছে 9, আর ডি এর মান কত রয়েছে? ডি এর মান রয়েছে তোমাদের 11। বোঝা গেছে? এখানে কারো কোনো রকম ডাউট নেই ভাই? নো ডাউট এখানে। তাহলে এখানে ভরাট করতে হবে। কী করে ভরাট করব? দেখো, এই অনুপাতের ক্ষেত্রে ভরাট করার সময় এখানে মন দিয়ে ধ্যান দাও। অনুপাতের সময় ভরাট করার সময় কি করবে? ভরাট করার সময় সর্বদা কিন্তু পাশের সংখ্যা দ্বারা ভরাট করবে। সি এর পাশে কে রয়েছে? বি রয়েছে। তাহলে এর পাশে কত? যেহেতু আমাদের বি আছে, বি এর মান কত রয়েছে? 3, তাহলে এখানে 3। ডি এর পাশে কে রয়েছে? সি, তাহলে এর পাশে কত হবে? এখানে হয়ে যাবে 3। ওকে, দেখো এরপরে কি রয়েছে? 5। তাহলে ডি এর নিচে তো ফাঁকা রয়েছে, এখানে 5টা ভরাট করতে হবে। কত দেবো? এখানে আমরা 5 দেবো। 5 এর পাশে রয়েছে, উপর নিচে নেওয়া যাবে না। ঠিক আছে, পাশের সংখ্যা নিতে হবে। এবার দেখো এর নিচে ফাঁক রয়েছে, এখানে ফাঁকা সংখ্যা। তাহলে এখানে কত বসবে বলো? এখানে বসবে এ সাইডে কে রয়েছে? বি, বি এর কত রয়েছে? 3, তাহলে এখানে হয়ে যাবে 3। বোঝা গেছে? এখানে কত আসবে? 3, নো ডাউট। এবার দেখো বি ফাঁকা, এখানে কত আছে? 9, তাহলে এখানে 9, এখানে হয়ে যাবে 9। এবার গুণ করো, 3 দুগুণে 6, 6 9 হচ্ছে 54, 54। দেখো, আমি তোমাকে প্রথম বলেছিলাম যে 54 দ্বারা অপশান প্রথম হবে, কিন্তু পরের যেহেতু কোনোটি নয় রয়েছে তাই আমরা অপশান না টেস্ট করে আমরা পুরো অঙ্কটাকে দেখতে হবে। ঠিক আছে, তারপর দেখো 3 3 9, 9 9 কত রয়েছে? 81 রয়েছে। তারপরে 3 5 15, 9 15 হচ্ছে 135, 135। তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু 1 থেকে 20 অবধি নামটা ভালো করে মুখস্থ রাখবে, যেগুলো তোমার অঙ্ক করতে খুব উপকারে আসবে ভাই। ঠিক আছে, অতএব নামটা কিন্তু সবাই মুখস্থ করবে। তারপরে দেখো 3 5 15, 15 11 হচ্ছে 165, 165। ওকে, তাহলে কত নম্বর অপশান রয়েছে? দেখো 135, 165, 81। অপশান নম্বর বিতে রয়েছে, অপশান নম্বর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারো কি কোনো ডাউট আছে বলো? কোয়েশ্চেনে কোনো রকম ডাউট আছে? খুব ইজি কোয়েশ্চেন মনে হচ্ছে না? পরের কোয়েশ্চেনগুলো দেখো, অঙ্কগুলো করতে মজা আসবে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দেখে তুমি ওখানে মানে একে বলতে পারবে না, পরপর কোয়েশ্চেনগুলো দেখো তোমার ভালো লাগবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? যদি এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5 এবং সি অনুপাত ডি সমান 3:7, মোট 2100 টাকা হলে এ এর পরিমাণ কত? অনুপাতিক ভাগার তোমাকে নির্ণয় করতে বলেছে। মোট টাকা কী দেওয়া আছে? 2100 টাকা দেওয়া আছে। তোমাকে কি বলেছে? এ কত পরিমাণ টাকা পাবে। ঠিক আছে, তাহলে এটা কীভাবে আমরা করব? আগে প্রথমে আমরা কী করবো? মোট অনুপাতটা নির্ণয় করব। কম্বাইন অনুপাত, 3 জনের যে রয়েছে, এই 4 জন এ বি সি ডি, এই 4 জনের আমরা কম্বাইন অনুপাতটাকে নির্ণয় করব। তাহলে কী আসবে এখানে? দেখো কী আসবে বলো? এখানে বসাও। এ রয়েছে, তারপরে কে রয়েছে ভাই বলো? ফটফট তোমরা লিখো, এ বি সি ডি। দেখো এটা শর্টকাটে কিন্তু করে দিতে পারবো, মুখে মুখে করতে পারবো, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য লিখতে হবে, তোমরা বুঝতে পারবে না।
আর যত তুমি কলম কম ইউজ করবে না, মানে খাতা কাগজ কলম তো ইউজ করবে, তত তোমার সময় কিন্তু কম লাগবে। ঠিক আছে, বিসি কত বলেছে? 4:5 বলেছে, বিসি বলেছে 4 আর সি বলেছে 5। তারপরে কী দেওয়া রয়েছে? সিডি রয়েছে 3:7, তাহলে সি এর হচ্ছে 3 আর ডি হচ্ছে 7। কী করে ভরাট করবে? পাশের সংখ্যা দ্বারা ভরাট করবে, পাশের সংখ্যা দ্বারা ভরাট করবে। ওকে, এখানে 5, এখানে 3 আর এখানে 3। দেখো তুমি এখানে কাটাকাটি করতে পারো, যে সংখ্যাটা কাটবে সেগুলো কেটে দিতে পারো। 3 কাটবে, 3 কাটবে, 3 কাটবে, 3 কাটবে, তাহলে কত রইলেন? 4 2 8 পড়ে থাকছে এখানে। এখানে কত থাকছে? 8-এর পরে 3 4 12, তারপরে 3 5 15 রয়েছে এখানে। আর এখানে কত রয়েছে? 5 7 35, না 5 7 হ্যাঁ 35, 35। ওকে, তাহলে যোগ করো এখানে। তোমার তো তুমি মোট টাকা পাবে, যোগ না করলে মোট টাকা পাবে কী করে? মোট কত রয়েছে? 2100 টাকা দেওয়া রয়েছে। তাহলে 12 8 20, 20 25 হচ্ছে 20 30 35 35 70। তাহলে এখানে তোমার অনুপাতিক মান রয়েছে যেটা, সেটা হচ্ছে কি না 70 একক, বা ইংলিশে লিখলে তুমি কি লিখতে পারো? 70 ইউনিট, 70 ইউনিট। ঠিক আছে, 70 ইউনিট যে মান রয়েছে তার সাংখ্যিক কত রয়েছে? টাকাতে রয়েছে 2100 টাকা, 2100 টাকা। তোমার কার মান নির্ণয় করতে বলেছিল? এর মান, মানে 8 ইউনিটের মান কত? তাহলে আমরা 1 ইউনিট কত পাবো? এখানে দেখো 1 ইউনিট পেয়ে যাবো, 0 বাদ যাবে, 7 3 21 30 টাকা। তাহলে 8 ইউনিটের মান কত পাবো? 8 × 30, এর ভ্যালু রয়েছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মান পেয়ে যাবো 8 × 30, 3 8 24, 240 টাকা। বোঝা গেছে? অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারো কি কোনো রকম ডাউট আছে ভাই? এখানে বলো, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো, তোমার কমেন্টের উত্তর আমি দিচ্ছি। ঠিক আছে, ডাউট নেই কোনো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 3 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? 3টি সংখ্যার যোগফল 98। কত দেওয়া রয়েছে? 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে তোমার 98। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:8। দ্বিতীয় সংখ্যা কত? তোমরা যে 2 নম্বর অঙ্কটা করলে দেখো সেম সংখ্যা রয়েছে, এটা যোগফল দেওয়া রয়েছে, এটা মোট টাকা দেওয়া ছিল। ঠিক আছে, শুধু তোমার ভাষাটাকে চেঞ্জ করে দিয়েছে, আর কিচ্ছু নেই। ওকে, তাহলে এটা কী করবে? 3টে সংখ্যা মান বসাও। প্রথমের দিকে কত বলেছে? প্রথম দ্বিতীয় বলেছে 2:3। তারপরে কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। তাহলে এখানে বসাও 5 আর এখানে হয়ে যাবে 8। 3টে সংখ্যার কম্বাইন অনুপাত, এখানে কিছু নেই, মানে এখানে কত বসবে? 5 বসবে, আর এর সামনে কত নেই, মানে 3 বসবে। ওকে, তাহলে কত আসছে? 5 2 10 অনুপাত 3 5 15 আছে। এগুলো অনুপাত চিহ্ন দিয়ে দাও তোমরা, সুবিধা হবে। ওকে, 5:3 8 হচ্ছে 24, 24। তাহলে যোগ করে নাও, 15 25 50 49, 49 আসছে যোগ করলে। ওকে, এর কি দেওয়া রয়েছে? এর যোগফল দেওয়া রয়েছে, কিন্তু 3টি সংখ্যার যোগফল কত দেওয়া আছে তোমার? 98। তোমাকে কী নির্ণয় করতে বলেছে বলো? তোমাকে বলেছে এখানে দেখো, ভালো করে দেখো, দ্বিতীয় সংখ্যা কত। তার দ্বিতীয় সংখ্যা কত বলেছে? দ্বিতীয় সংখ্যা বলছে তুমি 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের মান নির্ণয় করতে হবে। 15 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 1 ইউনিটের মান হয়ে যাবে কত? 2 হয়ে যাবে, 1 ইউনিটের মান 2। তাহলে 15 ইউনিটের মান কত হয়ে যাবে? 15 × 2 মানে হচ্ছে 30। ওকে, নো ডাউট, অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার। তোমাকে এখানে কোয়েশ্চেন করতে পারতো যে 3টি সংখ্যাই কত। তোমাকে বলেছি দ্বিতীয় সংখ্যা কত, তো তোমাকে বলতে পারো 3টি সংখ্যা কত, ও তোমাকে কোয়েশ্চেন করতেই পারে। বা প্রথম ও দ্বিতীয় যোগফল কত, তাহলে সেক্ষেত্রে তুমি কী করতে? 3টি সংখ্যা বললে 10 2 20, তাহলে প্রথম সংখ্যা যেটা তোমার 20। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা কত হতো? 15 2 30, নো ডাউট। তৃতীয় সংখ্যা হচ্ছে 24 2 48। তাহলে তুমি 3টে সংখ্যা পেয়ে যাচ্ছ। তোমাকে এবার যে কোনো কোয়েশ্চেন এখান থেকে করো, তুমি সবগুলোই করতে পারবে। তোমাকে যদি বলতো প্রথম দ্বিতীয় যোগফল কত, তুমি আরামে করতে পারতে 50। তোমাকে যদি বলতো প্রথম এবং তৃতীয় যোগফল কত, করতে পারতে। তোমাকে যদি বলতো দ্বিতীয় এবং তৃতীয় যোগফল কত, তুমি করতে পারতে। তাহলে তোমাকে যেভাবে কোয়েশ্চেনটা ঘোরাকে না কেন তুমি কোয়েশ্চেন করতে পারবে। অতএব তোমাকে বারবার করে আমি বলছি, তোমরা কনসেপ্ট শেখো। কনসেপ্ট না শিখলে কিন্তু অঙ্ক কিন্তু করে আসতে পারবে না ভাই পরীক্ষাতে। বোঝা গেছে? নাকি কোনো ডাউট আছে বলো? ডাউট নেই? চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন কী বলছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আরবিতে পড়েছিল ভাই। ঠিক আছে, কী বলছে? সীতা এবং গীতার জমা টাকার অনুপাত। সীতা এবং গীতা দুজন রয়েছে, তারা জমা টাকা করছে। কত কোন অনুপাত রয়েছে? 3:4। আর কে রয়েছে? গীতা এবং গোবিন্দের জমা টাকার অনুপাত রয়েছে 4:5। যদি সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হয়, কত বলেছে? 300 টাকা, তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? কার নির্ণয় করতে বলেছে? গোবিন্দের জমা টাকার অনুপাত নির্ণয় করতে বলেছে। তো আমরা কী করব বলো? আগে যে নিয়ম ফলো করলাম তাই করি, তাই তো? সীতা রয়েছে, আর কে রয়েছে? ওর একজন দিদি রয়েছে গীতা। আর কে রয়েছে?
তার ভাই রয়েছে, ভাই, তার ভাই কে রয়েছে? গোবিন্দ। গোবিন্দ ভাইকে পেয়ে গেছি। তাহলে সীতা ও গীতার জমা কত রয়েছে? অনুপাত 3:4। সীতা আর গীতা রয়েছে 3:4। আর কে রয়েছে? গীতা আর গোবিন্দ রয়েছে 4:5। 4:5। দেখো এখানে যেহেতু গীতা দুবারই 4 রয়েছে, সেহেতু আমরা কী করতে পারি? অনুপাতটাকে এখানে আর আমরা গুণ করেও করতে পারবো। 3:4:5। 3:4:5 তাদের আনুপাতিক জমা টাকার অনুপাত। ওকে, এটা কেন হলো? দেখো তোমার এখানে যদি বসাও, এখানে যদি তুমি যাও 4 দাও আর এখানেও 4 দাও, তাহলে এগুলো তো কেটে যাচ্ছে, এগুলো তো কেটে যাচ্ছে, যাচ্ছে না কেটে? তাহলে কত থাকছে? 3:4:5 পড়ে থাকছে। তো এই জন্য পুরোটা করলাম না, এটা শর্টকাট করলাম। বোঝা গেছে? তাহলে এখানে কী বলেছে দেখো, যদি সীতার জমা টাকার অনুপাত রয়েছে 300 টাকা, মানে এই 3 ইউনিট সমান কত রয়েছে? 3 ইউনিটের মান দেওয়া রয়েছে 300 টাকা। 300 টাকা তোমার কী নির্ণয় করতে বলেছে? গোবিন্দের জমা টাকার অনুপাত কত? গোবিন্দ মানে কত? 5 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিট মান কত পেয়ে যাবে? 1 ইউনিট পেয়ে যাবে তুমি 100 টাকা। তাহলে 5 ইউনিট মান কত হয়ে যাবে? 5 ইউনিটের মান হয়ে যাবে 500 টাকা। 500 টাকা। বোঝা গেছে নাকি কোনো ডাউট আছে বলো? কারো কি কোনো ডাউট আছে এখানে এই কোয়েশ্চেনটা নিয়ে? নো ডাউট তো ভাই? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? 5 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 20 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত দেওয়া রয়েছে 1:5। 20 লিটার, সরি, এটা 12 লিটার রয়েছে। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত রয়েছে 1:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:5? এটা 3-4টা নিয়মে করা যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই। আমি তোমাদেরকে যে কনসেপ্ট মেথড সেটাই বলবো, চিন্তার কোনো কারণ নেই। তো অনেকেই এটা FOF নিয়মে সহজে করতে পারবে, যেটা ফিক্সড অন ফোকাস তোমাদেরকে আমি বলেছিলাম, সেই নিয়মটা খুব একটা ভালো নিয়ম, এটাও তুমি করতে পারো বা অপশান টেস্টও করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তো চলো আমরা এর দেখে নেব যে মানে ট্র্যাডিশনাল যে মেথড সেটা বলবো, তারপরে তোমাকে বাকি মেথডগুলো আমি দেখাচ্ছি। কী রয়েছে দেখো, জল আর অ্যাসিড রয়েছে। ওকে, কে কে রয়েছে? ওয়াটার আর অ্যাসিড রয়েছে। মোট অনুপাত রয়েছে 1:5। তাহলে মোট কত হয়ে যাবে? অনুপাত রয়েছে 1:5, তাহলে মোট কত হয়ে যাবে? 5 আর 1 6 ভাগ, মোট হচ্ছে 6 ভাগ। ওকে, এবার দেখো এই 12টা যে মিশ্রণটা আছে এর মধ্যে জল কত আছে দেখো। 12 লিটার মিশ্রণে তোমার জল কত রয়েছে? জল রয়েছে 1:5, তাহলে 1 আর 6, তাহলে 6 দুগুণে 12 মানে হচ্ছে 2 লিটার। 2 লিটার কী রয়েছে তোমার? 2 লিটার রয়েছে জল রয়েছে। 2 লিটার এটা কি? এটা রয়েছে জল। ওকে, আর কি রয়েছে? অ্যাসিড রয়েছে। তোমাকে অ্যাসিড বের করতে হবে কত রয়েছে। তাহলে অ্যাসিড টোটাল যদি 12 লিটার মিশ্রণ হয়, যদি 2 লিটার তোমার জল থাকে, তাহলে অ্যাসিড কত আছে বলো? 12 - 2, 12 - 2 করতে পারো, তাহলে 10 লিটার তুমি এখান থেকেও পেয়ে যাবে। 10 লিটার হচ্ছে কি? অ্যাসিড। 10 লিটার কী রয়েছে? অ্যাসিড রয়েছে। বোঝা গেছে? এখানে তুমি এটাকে এরকমও করতে পারো যে এখানে 10 লিটার রয়েছে, তাহলে এটাকে তুমি এরকম করতে পারতে 12 × 6 5 12 5 6। এরকম না করে তুমি কী করতে পারতে না, 12 × 5 ভাগ রয়েছে অ্যাসিড বাই 6, তাহলে দেখো কত আসছে? 5 দুগুণে 10 আসছে, মানে একই ব্যাপার আসছে। এটা আমরা তুমি নাও করতে পারো। বুঝা গেছে? তাহলে তুমি পেয়ে গেলে 10 লিটার অ্যাসিড। তোমার কী বলেছে? ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে, কী ঢালতে বলছে? অ্যাসিড ঢালতে বলেছে। তুমি জানো না কত লিটার অ্যাসিড ঢেলেছে? ধরে নাও আমরা x লিটার, তাহলে তোমার 2 লিটার জল বাই 10 লিটার অ্যাসিড ছিল, আর তুমি কী করলে? 1 লিটার অ্যাসিড ঢেলে দিলে। বোঝা গেছে? ঢেলে দেওয়ার পর কী হলো? রেশিওটা হয়ে গেল, দাঁড়িয়ে গেল 1/8। বোঝা গেছে? এটা 10 হবে। হ্যাঁ, লিখতে অসুবিধা হচ্ছে একটু, এই যে কলম দেখতে পাচ্ছি তো কলম প্রবলেম করছে। তাহলে কি আসবে দেখো, এখানে 2/10 + x = 1/8। তাহলে কোনাকুনি গুণ করতে হবে, পরে এখানে বা দিয়ে দাও, বা দিতে পারো ভাই। বা দিলে এখানে 10 + x সমান আসছে 8 দুগুণে 16। তাহলে এক্সের ভ্যালু কত চলে আসবে? এক্সের ভ্যালু চলে আসবে 16 - 10 মানে 6 লিটার। 6 লিটার। ওকে, 6 লিটার হচ্ছে অপশান নম্বর ডি। 6 লিটার তোমাকে কী করতে হবে? 6 লিটার তোমাকে অ্যাসিড ঢালতে হবে। এরপর তোমরা যারা এখানে অপশান টেস্ট করতে চাইছো তারা এখানে দেখো, তোমাদের ছিল কত মিশ্রণটা? তোমাদের মিশ্রণ ছিল, একদিকে ছিল 2 আর একদিকে ছিল 10। তোমার করতে কত বলেছিল? 1:8। কত করতে বলেছিল? 1:8। বোঝা গেছে? নো ডাউট।
তাহলে যদি একের ভ্যালু হয়ে থাকে 2, একের ভ্যালু কত হচ্ছে 2, তাহলে 8-এর ভ্যালু কত হবে 16 হবে নিশ্চয়ই। একের সঙ্গে 2 গুণ করলে 2 পাবো, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে পাবো, 8-এর সঙ্গে 2 গুণ করলে কত পেয়ে যাবো 16। তোমার ছিল কত মিশ্রণটা 10 ছিল, করতে হবে কত 16 হয়ে গেছে এখন। তাহলে কত বেড়েছে বলো 6 লিটার বেড়েছে। 6 লিটারটা কে, তুমি কি ঢেলেছো, অ্যাসিড ঢেলেছো, মানে 6 লিটার সঠিক উত্তর। এটা হচ্ছে এফওএফ নিয়ম করতে পারবে, এফওএফ নিয়ম। ওকে, আর এরকম আপসাইড টেস্টও করতে পারবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 6 নম্বরের কোয়েশ্চেন। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 9:4। দুধ আর জল রয়েছে কত দেওয়া হয়েছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, তুমি 4 লিটার কী করলে, জল মিশ্রিত করে দিলে, জল দিলে কিন্তু, ঠিক আছে। দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত নির্ণয় করতে বলছে, মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। অনুপাত থেকে এটা মিশ্রণের কোয়েশ্চেন, অনুপাত এবং মিশ্রণটা তোমার মিক্স করেছে। তো আমরা অলরেডি 5টা কোয়েশ্চেন করেছি, 6 নম্বর কোয়েশ্চেনে তখন হাত দিয়েছি। এর সঠিক উত্তর কী হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এর সঠিক উত্তর তোমাদেরকে জানাবো। বোঝা গেছে? আজকের ক্লাস আমরা এখানেই রাখছি, ক্লাস আর লেন্দি করছি না। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। চলো সবাই জোর কদমে জোশ লাগিয়ে পড়াশোনা করো। পড়াশোনা সেটা কোনো বিকল্প নেই, তোমাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি বারবার একটা কথাই বলি যে পড়াশোনার কোনো বিকল্প নেই এবং সেটা তোমাকে জোর কদমে জোশ লাগিয়ে করতে হবে। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং জোর কদমে জোশ লাগিয়ে পড়াশোনা করো। চলো টাটা, গুড নাইট।